ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের উচ্চ মাধ্যমিকে সেমিস্টার 3তে পড়ছো, জিওগ্রাফি সাবজেক্টটি নিয়ে, তাদের আজকে আলোচনা করব পরিবহন ও যোগাযোগ যে চ্যাপ্টারটি রয়েছে এখান থেকে বাছাই করা প্রশ্নগুলো। তোমাদের এই ভূগোলের সঙ্গে যদি ইকোনমিক্স কিংবা সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশান প্রতিটি সাবজেক্টের এইভাবে তোমরা সাজেশান সহ প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। তোমাদের বহু সংখ্যক বন্ধুবান্ধব যারা অর্থের অভাবে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে পড়তে যেতে পারে না, তারাও বিশেষ উপকৃত হবে যদি শেয়ার করে দাও। আচ্ছা, প্রত্যেকটি বাছাই করা প্রশ্ন, কারণ বইতে যা দেখা যাচ্ছে 250, 300 এইভাবে এক একটা চ্যাপ্টারের প্রশ্ন আছে, এতগুলো মনে রাখা সম্ভবপর নয়। তাই তোমাদের কথা মাথায় রেখে আজকে আমি কতগুলো অল্প সংখ্যক প্রশ্ন দেখে নাও এই চ্যাপ্টার থেকে, যেটা না পড়লে একেবারে নয়। পরিবহন কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের অন্তর্গত? তৃতীয় শ্রেণীর। ভারতের মোট জিডিপি এর কত অংশ পরিবহন ক্ষেত্র থেকে আসে? 6.4%। সর্বাধিক প্রাচীন পরিবহন ব্যবস্থা কোনটি? সড়ক পথ পরিবহন। ভারতের মেট্রোপলিটন শহরগুলি সড়ক পথে যুক্ত হয়েছে যে নামে? সোনালী চতুর্ভুজ দ্বারা। ভারতের মোট জাতীয় সড়ক পথের দৈর্ঘ্য কত? 1,46,145 কিমি। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কত নম্বর জাতীয় সড়ক? NH-19। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি কি? NH-44, যেটি শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। ভারতের রাজ্য সড়কপথের বিস্তারে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, ভারতে জেলা সড়কপথের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ পরিচালনা করে কে? উত্তর হলো PWD, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের বর্তমান নাম কি? শের শাহ সুরি মার্গ। ভারতের সোনালী চতুর্ভুজ প্রকল্পটির শিলান্যাস করেন কে? অটল বিহারী বাজপেয়ী, যিনি আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। ভারতের দ্রুততম রেল কি? বন্দে ভারত এক্সপ্রেস। ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম মনোরেল চালু হয়? মহারাষ্ট্র। ভারতের উচ্চতম রেল স্টেশন কি? ঘুম। উত্তর মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এলাহাবাদ। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? কলকাতা। পূর্ব উপকূল রেলের সদর দপ্তর কোথায়? ভুবনেশ্বর। ভারতের দীর্ঘতম মালবাহী ট্রেনের নাম কি? বাসুকি। ভারতের দীর্ঘতম রেল সুড়ঙ্গের নাম কি? সুড়ঙ্গ হবে দন্তস্ব হর্ষৌকার। পীরপঞ্জাল টানেল। বিশ্বের উচ্চতম রেল সেতুর নাম কি? চেনাব ব্রিজ। ভারতে প্রথম কত সালে মেট্রো রেল পরিষেবা শুরু হয়? 1984। কলকাতার জীবনরেখা নামে পরিচিত মেট্রো রেল। ভারতে প্রথম ওয়াটার মেট্রো প্রকল্প হল কোচি মেট্রো। ভারতের দীর্ঘতম খাল কোনটি? ইন্দিরা গান্ধী খাল। ভারতে বর্তমানে আন্তর্জাতিক বন্দর রয়েছে কয়টি? 13টি। ভারতের একটি পুনঃরপ্তানি বন্দরের নাম করো। কলকাতা। ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি? কান্ডালা, গুজরাটে আছে। পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন বন্দরকে বলে? কলকাতা। ভারতের প্রাচীনতম বন্দর কোনটি? কলকাতা। ভারতের প্রথম পাইপলাইন কোথায় স্থাপিত হয়? মহারাষ্ট্র।
ভারতের বৃহত্তম শিপ ইয়ার্ড কোনটি? কোচি। ভারতের একমাত্র কর্পোরেট বন্দর? এন্নোর। পরবর্তী প্রশ্ন, টেলিফোন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার গ্রাহাম বেল। কবে ভারতে প্রথম টেলিফোন এক্সচেঞ্জ স্থাপিত হয়? 1882 সালে। টেলি পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি কে পরিচালনা করেন? TRAI অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। ISD পুরো কথা কি? ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার ডায়ালিং। টেলেক্স বা টেলিপ্রিন্টার এর উদ্ভাবক কে? ডোনাল্ড মারে। সর্বপ্রথম মোবাইল ফোনের সূচনা হয়েছিল কত সালে? 1985 সালে। SMS পুরো কথা কি? শর্ট মেসেজ সার্ভিস। MMS পুরো কথা কি? মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস। কত সালে ভারতে সাধারণ ডাক পরিষেবার বিকাশ ঘটে? 1776। ভারতে কত সালে প্রথম রেডিও সম্প্রসারণ শুরু হয়েছিল? 1927 সালে। কোন সংস্থা টিভি সম্প্রচারণের দায়িত্বে থাকে? প্রসার ভারতী। ইন্টারনেট পরিষেবাকে কি বলা হয়? অন্তর্জাল। কত সালে ভারতে ইন্টারনেট সেবা চালু হয়? 1986 সালে। পরবর্তী প্রশ্ন, কুরুচিকর সংবাদ পরিবেশন করে সাংবাদিকদের স্বার্থ পূরণ করাকে কি বলে? হলুদ সাংবাদিকতা। ভারতে BSNL কবে প্রতিষ্ঠিত হয়? 1995 সালে 15 আগস্ট। ISRO পুরো কথা কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? বেঙ্গালুরু। কবে চন্দ্রযান 3 অভিযানের সূচনা হয়েছিল? 2023 সালের 14 জুলাই। মঙ্গলের কক্ষপথে ইসরো কর্তৃক প্রেরিত কৃত্রিম উপগ্রহটির নাম কি? মোম। প্রশ্নগুলো প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর একটি লাইক করে দিও। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।